গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, জ্বর হয়েছিল, যার জন্য ভিডিও করতে পারিনি। এখন মোটামুটি সুস্থ, তাই ভাবলাম যে অনেক দিন তো ভিডিও করা হয়নি, একটা ভিডিও করি চাষবাস এবং গাছপালা, আমাদের বাগানের কি আপডেট সেটা আপনাদের জানানোর জন্য। আর চলুন, আজকে আমি যেখান থেকে ভিডিওটা শুরু করছি এটা আমাদের চাষের জমি বা নদী, যে আমি আগে আপনাদেরকে নদী দেখিয়েছি সেইখানেই চাষের জমি থেকে শুরু করছি। আজকে এখানে এসেছিলাম তার কারণ হচ্ছে আমাদের যে আখের চাষ হয় বলেছিলাম, সেখানে জল দেওয়া হচ্ছিল। তো জল মোটামুটি দেওয়া হয়ে গেছে, জল ছাড়া হয়েছিল সেই ভোর 3টে সাড়ে 3টের সময়। তো জল পাওয়ানো হয়ে গেছে, মানে জল দেওয়া হয়ে গেছে, এই জাস্ট বন্ধ হলো। বাবা এসেছিল, আমি এসেছিলাম কিছুটা দেরিতে। তো জল দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম যে যখন নদী এসেইছি তা একটু চাষের জমি এবং কি কি চাষবাস হয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। তো প্রথমে যেটা শুরু করছি সেটা হচ্ছে বেগুন। এটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, তখন গাছগুলো অনেক ছোট ছিল, নিচে ত্রিপল দেওয়া ছিল, এই যে ত্রিপল দেওয়া আছে, এগুলো দেওয়া আছে বলেছিলাম কারণ না ঘাসটা যাতে না হয়। তো আর সাইডে এই যে এগুলো ভুট্টার গাছ ছিল, এগুলো সব ভুট্টা হয়েছে, ভেঙে গেছে। এখন ছোট ছোট কিছু ভুট্টা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব পাখি খাচ্ছে, টিয়া পাখি, পাখির জন্য কিছু রেখে দিয়েছে। প্রচণ্ড টিয়া পাখি আসে এখানে, এসে ভুট্টাগুলো খায়। আর বেগুনটা যেটা বলছিলাম, এই যে দেখুন, এই যে বেগুন গাছ, এখানে সব বেগুনি 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 যেগুলো দেখছেন, এই যে বেগুনি বেগুনি, এগুলো সমস্ত ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে বেগুন গাছে। আর বেগুন ছোটো ছোটো ধরেওছে। তো এই যে এখানে যদি দেখুন, এই যে ছোট ছোট এখানে বেগুন আছে, এই যে দেখুন, এই যে বেগুনি বেগুনি হয়েছে, এই যে ছোট ছোট বেগুন ধরেছে। আর বাকি চলুন আর কি কি চাষবাস হয়েছে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা তো আগে দেখিয়েছি আপনাদেরকে, এখান থেকে জলটা যায় আমাদের আখের জমিতে, এই যে পাম্প, এখান থেকে এই যে জল পাইপে করে ওইখানে আখের জমিতে জলটা যায়। আর এটা দেখুন লেবু গাছ, কত ছোট ছোট লেবু হয়েছে দেখুন, এই যে কত ছোট ছোট লেবু হয়েছে, দেখেছেন, সব লেবু হয়েছে, পুরো লেবুতে ভরে গেছে দেখুন, এখানে 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 চারিদিকেই ছোট ছোট লেবু হয়েছে। এখানে সবসময় জলটা পায়, তো এই পাম্পের জলটা এখানে এইখানটায় চৌবাচ্চার মতো আছে, এখানে স্টোর থাকে, তো যার পাশেই লেবু গাছটা আছে, এর জন্য সবসময় জলটা পাওয়ার কারণে লেবু গাছটাতে খুব সুন্দর লেবু হয়েছে। আর এটা তো পুরনো বেগুনের গাছ দেখিয়েছিলাম, পুরনো বেগুনের গাছ, এটা প্রায় নষ্ট হয়ে গেছে, দেখুন পুরো শুকিয়ে গেছে গাছগুলো দেখেই মনে হচ্ছে। তো এটা এবারে নাঙ্গল করে দেওয়া হবে। এটা এখন ওই যে ওখানে যেখানে দেখালাম, ওখানে আবার নতুন গাছ হয়েছে, ওখানে বেগুন হবে। এটা মানে নাঙ্গল করে দিয়ে এখানে আবার অন্য কিছু গাছ লাগানো হবে। আর এই হচ্ছে আরেকটা গাছ, এটাকে আমরা চিচিঙ্গা বলি, আপনারা কি বলেন জানাবেন, দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হয়তো লম্বা লম্বা ঝুলেছে, আমরা এটাকে চিচিঙ্গা বলি। এই যে দেখুন, এই যে চিচিঙ্গা বলি আমরা এটাকে, আপনারা কি বলেন জানাবেন। নতুন লাগানো হয়েছে, এখনো এই ধরা শুরু হয়েছে ছোট ছোট, এই যে ছোট ছোট হচ্ছে এখানে এখানে কিছু কিছু বড় হয়ে গেছে ওখানে, চিচিঙ্গা এটা। আর এরপরে ওইদিকে যেটা আছে সেটা হচ্ছে কুঁদরি, এখানে দুটো পরপর ভেড়া আছে, চিচিঙ্গা আছে, আরেকটা হচ্ছে ওই সাইডে, ওই যে যেটা দেখছেন দুটো আছে, এইটা হচ্ছে চিচিঙ্গা, ওই যে আরেকটা যেটা ভেড়া আছে ওটা হচ্ছে কুঁদরি, আমরা কুঁদরি বলি। চলুন একবার কুঁদরি গাছটা দেখিয়ে আসি, কুঁদরি বলতে জিনিসটা কি আপনারা জানেন কি না, বা আপনাদের ওখানে কি বলে, কুঁদরি নাকি না অন্য কিছু। চলুন, আর পাশেই দেখুন, এটা যখন পাশ দিয়ে যাচ্ছি দেখিয়ে দিই, এটা হচ্ছে ভেন্ডির গাছ, দেখুন কত সুন্দর সুন্দর ভেন্ডির হয়েছে, এই যে ফুল হয়েছে কত সুন্দর,
আর ভেন্ডি তো হয়েইছে। তো এটা পুরোটাই ভেন্ডির গাছ, প্রচুর ভেন্ডি হয়েছে। যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কুঁদরি। কুঁদরি জিনিসটা কি আপনাদেরকে দেখাই। দেখুন, এই হচ্ছে কুঁদরি। এই রকম গাছ, এই হচ্ছে কুঁদরি হয়ে আছে গাছে। এইটাকে আমরা কুঁদরি বলি। আপনারা কি বলেন জানাবেন। এই যে এইটা হচ্ছে কুঁদরির গাছ, এটা আমরা কুঁদরি বলি। আপনাদের ওখানেও নিশ্চয়ই পাওয়া যায়, আশা করি যারা ভিডিও দেখছেন তাদের ওখানে নিশ্চয়ই পাওয়া যায়। এই যে এইটাকে আমরা কুঁদরি বলি। ছোট ছোট ফুল হচ্ছে, এই যে এখন ধরছে। এই গাছটা পুরো কয়েকদিন পর, আর 15-20-22 দিন পর দেখবেন এই পুরো যে কুঁদরির ভেড়াটা আছে, এই কুঁদরির ভেড়াটার মধ্যে পুরো ছেয়ে যাবে গাছটায়। এই দেখুন কত সুন্দর সুন্দর হয়ে আছে কুঁদরিগুলো। এই যে, তো এই হচ্ছে বাগানের চাষবাসের আপডেট। এটা তো বললামই, এটা ভেন্ডি। এই দিকটা দেখালাম চিচিঙ্গা। আর বাকি তো ওদিকে সমস্ত বড় বড় যা গাছ দেখছেন এগুলো সমস্ত আখ গাছ। আর দেখুন ওইখানে একটা গাছ দেখুন চাষ হয়েছে, ওই যে হলুদ ফুল দেখা যাচ্ছে। এই যে এখানে, এটাও ভেন্ডি। এই ভেন্ডিটার ফুলগুলো যখন যেমন হলুদ 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 হয়ে আছে, ওটাও সেরকম হলুদ। ওই যে ওটাও একটা ভেন্ডির চাষ হয়েছে। এদিকে মোটামুটি এখন ভেন্ডির চাষ প্রচুর হয়েছে। এই দেখুন টিয়া পাখির আওয়াজটা শুনতে পাচ্ছেন? ক্যাঁচ 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 করছে, জানি না কতটা শোনা যাচ্ছে। ওই সব ভুট্টা খেতে এসছে। আমি ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ পাখিগুলো ছিল না। সরি, ঠান্ডা লাগার কারণে কাশিটা হচ্ছে প্রচণ্ড। এই দেখুন এই যে সব আওয়াজ হচ্ছে, এগুলো সব টিয়া পাখি। ওই যে ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, গাছে বড় বড় গাছগুলোর মধ্যে সব বসে আছে টিয়া পাখি সব কিছুক্ষণ। এই দেখুন আওয়াজ দেখেছেন? এগুলো সব টিয়া পাখির আওয়াজ। জানি না ক্যামেরা ভিডিওর মধ্যে কতটা শুনতে পাচ্ছেন। এই সব আমি আছি বলে এখন আসছে না, এখানে চলে গেলেই সমস্ত এসে ভুট্টার মধ্যে বসে যাবে। প্রচুর টিয়া পাখি এসছে। চলুন এই পর্যন্তই। আর বাকি কি একবার বাগানের দিকে যাব, বাগানের আপডেটটা দেব একই ভিডিওতে। আজকে আর দুটো ভিডিও বানাবো না, ভিডিওটা একটু বড় হবে। একটা ভিডিওতেই আমি বাগান আর চাষবাস দুটোই দেখিয়ে দেবো। তো এতক্ষণ যা দেখালাম এগুলো সমস্ত চাষবাস। আর চলুন এরপরে বাগানের ভিডিওটা দেখাবো। বাগানে কি কি আপডেট, আমগুলো কত কি বড় হয়েছে, কমলা মুসম্বি এগুলো কতটা কি বড় হয়েছে সব দেখাচ্ছি। চলুন দেখতে থাকুন। এই সেই খেলার মাঠ, আমি এখানে আগে ভিডিও বানিয়েছি। এই যে সমস্ত সকাল সকাল মাঠে গরু বেঁধে দিয়েছে। এখানে কত সুন্দর দেখুন মাঠটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেক দিন বিকেলবেলা ফুটবল খেলা হয়। এই যে বড় বড় গোলপোস্ট আছে, দেখা যাচ্ছে হয়তো। এই দেখুন সকাল সকাল সব গরু বাঁধা হয়ে গেছে। কত সুন্দর খেলার মাঠটা, এখানে এত সুন্দর হাওয়া দেয়, দারুণ দারুণ। বন্ধুরা এই যে বাগান, তখন চাষবাসের কিছুক্ষণ আগে চাষবাসের সমস্ত আপডেট দেখলেন। এবারে আমি বাগানে চলে এসেছি। বাগানে দেখুন এই যে আম গাছটা, এই আম গাছটার মোটামুটি আম পাকতে শুরু হয়ে গেছে। তার কারণ গতকালকে আমরা দুটো আম এখান থেকে হারভেস্ট করেছি এবং সেই আমগুলো পেকে গেছিলো। তো সেই দেখাবো। আরও বেশ কয়েকটা গাছে আম পেকে গেছিলো, সেগুলো দেখাচ্ছি কী কী আম, কী ব্যাপার। আর এই গাছের আমের সাইজটা দেখুন কত সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে, কত বড় বড়। আমরা হারভেস্ট করে রেখেছি বাড়িতে, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। বলতে পারছি না যে কতটা সুস্বাদু বা মিষ্টি খেতে, কিন্তু আমগুলো হয়েছে অসাধারণ। কত বড় বড়, একটা হাতের মধ্যে পুরো ভরে আছে দেখুন। এই গাছে দুটো আম পেকে গেছিলো, দুটো আম তো হারভেস্ট করা হয়েছে। এছাড়াও এখনও 1 2 3 4 5খানা আম আছে। তো এগুলো আস্তে আস্তে পেকে যাবে, কারণ আমের প্রায় সিজন শেষ হয়ে আসছে ধীরে ধীরে। এবারে সমস্ত গাছের আমই ধীরে ধীরে পাকতে শুরু করবে। এটাতে আছি, এটা হচ্ছে ব্যানানা। এই ব্যানানা আমটা, এটাতে এখনও ব্যানানা আম এখনও পাকেনি। আরও একটা ওখানে ব্যানানা আমের গাছ আছে, সেখানে আমি আমটা খুলে রেখেছি, সেটা দেখাবো। এগুলো সব প্যাকেট করা, সেটা খুলিনি। আর অরুণিকা একটা পেকে গেছিলো কালকে, অরুণিকা একটা নিয়ে যাওয়া হয়েছে। এই যে দেখুন অরুণিকা আমটা দেখতে কি অপরূপ সুন্দর লাগছে, পুরো লাল হয়ে গেছে,
ওপরটা পেকে গেলে আরও, যেটা পেকে গেছিলো সেটা পেকে গেছে আর কি, যেটা বাড়িতে, সেটা আরও সুন্দর লাল হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে আমটা। এছাড়াও এখানে অরুণিকাতে আরও আম আছে, এই যে এগুলোতে আছে, এখানে আছে, এইখানে আরও 3, 2, 2, 4, 5টা, এখনও পর্যন্ত 5টা আম আছে, একটা তুলে নেওয়া হয়েছে, টোটাল 6টা হয়েছিল অরুণিকা। এরপরে হচ্ছে এই যে কেজি 10, দেখুন আম, দেখুন আমের সাইজ দেখলেই মন ভরে যাবে, একটা একটা আম কত বড়, দেখুন কত বড় আমটা, হাতের মধ্যে ক্যামেরার মধ্যে জানি না কতটা বোঝা যাচ্ছে, আমগুলো দেখুন। হ্যাঁ, এই আমটা মিনিমাম 600 হয়ে যাবে, 600-700 ওয়েট হয়ে যাবে। এখানে একটা আছে, আর এই যে এটাতে একটা আছে, এইটা আমি প্যাকেটটা এই যে খুলেছি, প্যাকেটটা খুলেছি, এই আমটা ছিল প্যাকেটের মধ্যে, কি সুন্দর লাগছে দেখুন। এরপরে এটা হচ্ছে এই যে একটা দেখছেন, এটা হচ্ছে বাড়ি 4, এটা পুরো হিমসাগরের ডুপ্লিকেট, হিমসাগরের মতোই টেস্ট, এটা বাড়ি 4, এটাও এবারে পেকে যাবে। এরপরে এটা যেটা আছে আপনার, এটা হচ্ছে কিং অফ চাকাপাত, এগুলো তো আগে দেখিয়েছি, এটা আজকে আর খুলিনি, এও হয়ে যাবে একটা একটা 700-800 গ্রাম হয়ে গেছে। আর এইখানে একটা আছে ব্যানানা, এই ব্যানানা গাছের দেখুন সরি, এই ব্যানানা গাছের দেখুন, এই ব্যানানা ম্যাঙ্গোর এই যে কি সুন্দর দেখুন কালারটা এসছে, কত সুন্দর লাগছে দেখুন, কত লম্বা, দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমটা। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, অপরূপ অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। এটা আমি খুলে রেখেছি, এটাও, এগুলো এবারে মনে হয় পাকার সময় হয়ে গেছে, কারণ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, কত লম্বা দেখুন, এক চাক্ষর হবে পুরো। এটা তো আছে 1, 2, 3, 4টে ব্যানানা আম আছে এটাতে। এটা হচ্ছে কাটিমন, কাটিমনের এইটা হচ্ছে ছোটো গাছ, আমাদের বড় গাছ ওখানে একটা আছে, দেখাচ্ছি, সেই গাছটাতে আমগুলো পাকতে শুরু হয়ে গেছে, এইটাতে আমি তার জন্য কালকে খুলে দেখলাম যে না, এখন এটাতে পাকেনি, এই যে দেখুন আমটা, এই যে হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে, হলদে হলদে ভাব একটা চলে এসছে, এবার এগুলো সব পেকেও যাবে। এছাড়া এই হলো আমের আপডেট। এছাড়া বেদানা, এখানে এই যে বেদানা দেখুন কত সুন্দর, এখানেও বেদানা হয়েছে। আর আমরা এই যে ছোটো ছোটো আমরা ধরছে, এদিকে ছোট ধরছে, এখানে কিছু হালকা বড় বড় হয়ে গেছে, এই যে বড় বড় হয়ে গেছে। আর জামকুলের লাস্ট পর্যন্ত কয়েকটা জামকুলের ফল ধরে আছে, এই যে দেখুন, এইটা একটা আছে, এইখানে কয়েকটা আছে, আর এই ভেতরে এইখানে দেখুন, এই যে কত বড় বড় হয়েছে এইগুলো। কেজি 10, এই জামকুলটা কেজি 10, কিন্তু এটা সাদা জাম, মানে হোয়াইট কালারের হয়। তো দেখা যাক, আগে তো হয়নি, মানে আগে হয়নি বলতে বলেছি ভিডিওতে যে জাম ফল ধরেনি, সব পড়ে যেত, তো এবারে দেখছি কয়েকটা আছে, দেখা যাক কীরকম হয়, খেতে কীরকম টেস্ট হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। এই দেখুন সব হয়ে আছে কি সুন্দর সুন্দর। এছাড়াও এখানে নতুন নতুন ফুল ধরছে আবার, দেখুন এই দেখুন, দেখেছেন, এই আবার ফুল হচ্ছে, কত সুন্দর ফুল হচ্ছে, এখানে হয়েছে, এখানে এই যে এখানে হয়েছে, তো মোটামুটি আশা করা যায় এগুলো তো হবে। এরপরে চলে আসি মুসাম্বি, এই যে ওপরে দেখুন, এখানে 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 এই যে এখানে আছে, ঠিক আছে, মুসাম্বি নয়, এটা মালটা, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মনে হয়, এই এখানটা সিকির মতো দাগ আছে না একটা, এটা বলে ইন্ডিয়ান সিকি। তো এখানে আছে, এছাড়া এখানেও আছে মালটা, এগুলোও দেখুন কত বড় বড় হয়ে গেছে, এখানে আছে, এখানে আছে, এই যে এগুলো সব বড় বড় হয়ে গেছে, এই যে। আর যেটা চায়না কমলা বলতাম, দেখুন চায়না কমলাটা মোটামুটি বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে, এই যে মোটামুটি বড় হয়ে গেছে, দারুণ সুন্দর লাগছে চায়না কমলাটা। এবারে এগুলো খুব একটা বড় হয় না, আমি আপনাদেরকে বলেছিলাম আগে, কিন্তু পেকে পুরো হলুদ হয়ে যায়, দেখতে অসাধারণ লাগে। দেখুন এখানে আছে, এই যে এখানে আছে, এছাড়াও এখানে আছে, এই যে এই গাছটা এবছর অনেক কমলা হয়েছে, চায়না কমলা, পেকে গেলে হয়তো আরও দেখতে ভালো লাগবে আপনাদেরকে, তখন একবার ভিডিও করে দেখাবো। এছাড়া এখানে যে কমলা গাছগুলো ছিল, এই যে এখানে দেখুন, এগুলো সব বড় বড় হয়ে গেছে কমলাগুলো, এখানে আছে এই গাছটায়। এছাড়া এখানে আছে, এই যে এখানে আছে কমলা। এছাড়াও এখানে একটা মালটার গাছ আছে,
এটা হচ্ছে মিশরীয় মালটা। এই যে দেখুন কি সুন্দর সুন্দর হয়ে গেছে। এখানে আছে এই যে কত বড় বড় হয়ে গেছে দেখুন মিশরীয় মালটা। এখানে একটা মালটার গাছ আছে, এই যে এখানে এই গাছটাতে একটাই আছে, এই যে এই গাছটাতে। এছাড়া এখানে তো না, ও এখানে একটা আছে, দুটো আছে। এছাড়া এখানে তো এই যে সব কাগজি লেবু, আমরা এটা কাগজি লেবু বলি। এই হচ্ছে আপাতত আপডেট। আর এখানে একটা ভাই নতুন লেবু গাছ নিয়ে এসেছিলো, কী লেবু গাছ এটা আমি জানি না, কী লেবু গাছ জানি না, কিন্তু এটাতেও দেখছি এই যে লেবু ধরেছে দেখুন, এখানে লেবু ধরেছে, এই যে লেবু ধরেছে। এবারে চলুন, ফুলগুলো দেখুন কি সুন্দর সুন্দর। গোলাপ ফুলের তো এখন সিজন নয়, কিন্তু তবুও যে ফুলগুলো হয়েছে খুব সুন্দর সুন্দর হয়েছে। এই হচ্ছে সব গোলাপ ফুল হয়ে আছে এখানে। এটা হচ্ছে সাদা কাগজ ফুলের গাছ। এই কাগজ ফুলের গাছটাতে এখনও ফুল হচ্ছে, এত গরমের সাদা কাগজ ফুলের গাছটাতে। আর চলুন, এই যে মিয়াজাকি গাছ, ছোট মিয়াজাকি গাছ, আশা করা যায় গত বছর হয়তো আম হতে পারে। আর ওইটা হচ্ছে কাটিমন, ওটা হচ্ছে ভাই কলম করে গ্রাফটিং করে বানিয়েছে আর কি। চলুন বাকি ওদিকটা একটু দেখিয়ে আসি। আঙ্গুর গাছ এবং সরি ভিডিওর মধ্যে এরকম কাশির আওয়াজ হওয়ার জন্য, অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেই বললাম ঠান্ডা লেগে গেছিলো, যার জন্য কাশিটা মাঝে মধ্যে হচ্ছে। আগের থেকে কমে গেছে কিন্তু তবুও মাঝে মধ্যে হচ্ছে। এই যে কাঁঠাল এখনও এইটাতে বাকিগুলো খাওয়া হয়ে গেছে, ছোট ছোট এখনও ধরছে, সেগুলো চলছে। আঙ্গুর গাছ তো এই যে আঙ্গুর গাছের সিজন শেষ, আঙ্গুর আমরা সমস্ত তুলে খেয়ে নিয়েছি, তার ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েছি। আর এখন যেটা দেখাতে এলাম সেটা হচ্ছে ড্রাগন। তো দেখুন এই ফুলটা কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর ফুলটা লাগছে। এটাকে মনে হচ্ছে কি বলে কি জানি, আমি নামটা জানি না, খুব সুন্দর দেখতে লাগছে ফুলটা। তো যেটা দেখাতে এলাম সেটা হচ্ছে ড্রাগন। দেখুন ড্রাগন গাছে বেশ কিছু ড্রাগন হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সমস্ত ড্রাগন হয়ে আছে এখানে, ওদিকে হয়ে আছে, এবং সের চেয়েও বড়ো ব্যাপার প্রচণ্ড আবার ফুল হয়েছে। দেখুন এখানে এই ডালটায় দেখুন কতগুলো ফুল হয়েছে, ওইখানে হয়েছে। এছাড়াও এই যে দেখুন, এই যে এখানে হয়েছে, তারপরে ওই নিচে হয়েছে, ওখানটাতে হয়েছে, এইখানে নিচে হয়েছে, ওই হয়েছে, বেশ অনেক ফুল হয়েছে ড্রাগন গাছে। জানি না কতগুলো থাকবে না থাকবে, কিন্তু ফুল হয়েছে অনেক। এইগুলো তো মেন গাছ নয়, মাদার গাছ নয়, আপনাদেরকে আগে দেখিয়েছি। মেন যে গাছটা সেটাও দেখাচ্ছি, এটা ক্যারি পাতার গাছটা, তো আগে দেখিয়েছি কত বড় হয়ে গেছে ক্যারি পাতার গাছটা। আশেপাশে এই যে সব পেঁপে গাছ লাগানো হয়েছে, এই যে এখানে একটা পেঁপে গাছ আছে, আর ওইখানে ওইগুলো পেঁপে গাছ, এইগুলো বেগুন গাছ, এই বাড়িতে টুকটাক খাওয়ার জন্য বাবা লাগিয়েছে। এবারে যেখানটা আসছে আমরা গন্ধরাজ, দেখুন গন্ধরাজ লেবুগুলো কত বড় বড় হয়ে গেছে, এই দেখুন, দেখেছেন কত বড় বড় হয়ে গেছে সমস্ত গন্ধরাজ লেবু, কত বড় বড় হয়ে গেছে। আর ওই দিক থেকে দেখায়, ওই দিকে ভালো বোঝা যাবে। দেখুন লেবুর সাইজ দেখুন একটা একটা, এখানে দেখুন এই যে দেখেছেন কত বড় বড় লেবু, এই যে দেখুন এখানে আছে, ওই এই যে দেখুন কত বড় বড় লেবু হয়েছে, এখানে হয়েছে। এছাড়াও ওই দেখুন ওইখানে, এই যে দেখুন এইখানে দুটো, দেখুন কত বড় বড় লেবু হয়েছে, এই যে হলুদ হয়ে গেছে। এই যে এগুলো পরে পেকে যাবে লেবুগুলো। তো এই হচ্ছে গন্ধরাজ লেবুর আপডেট। এবছর অনেক লেবু হয়েছে এবং বেশ বড় বড় হয়েছে। আর চলুন এবারে মেন যে আমাদের ড্রাগন গাছটা সেটা একবার দেখিয়ে আসি, এবং যে মেন যেটা অনেক পুরনো কাটিমনের গাছ সেটা একবার দেখাই। এই যে এটা হচ্ছে পুরনো কাটিমনের গাছটা, আম এটাতে পেকে গেছে, এটাতে কালকে 4টে আম তুলেছি। এই দেখুন আমগুলো এরকম হলুদ হয়ে গেছে সব, এই যে
কত সুন্দর হয়ে গেছে, হলুদ হয়ে গেছে আমগুলো। আর এগুলোতেও ড্রাগন হয়েছে। এই যে এটা হচ্ছে পুরনো গাছ, এটাতে দেখুন সব ড্রাগন ভরপুর হয়েছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই দেখুন, এই যে এই যে এই যে ফুল হয়েছে, কত ড্রাগন হয়েছে দেখুন। এবছর ভরপুর ড্রাগন হয়েছে এই বড় গাছটাতে, এছাড়া ছোটো গাছটাতে তো হয়েইছে। তো এই আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর অনেক দিন ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে বললাম আমার শরীরটা খারাপ, জ্বর হয়েছিল। এখন মোটামুটি সুস্থ, আশা করি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রচণ্ড গরম। চলুন টাটা, বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্য একদিন দেখা হবে। চলুন টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And